আমি জানকীকে যখন বিয়ে করে প্রথমবার এই বাড়িতে নিয়ে এসেছিলাম, সেদিন তুমি ওকে বরণ করে ভিতরে নিয়ে এসেছিলে। আর আজকে তুমি নিজেই ওর জায়গাতে রয়েছ। আজকের এই মান সম্মান যেসব তুমি পাচ্ছ, ও বেঁচে থাকলে সব ও পেত। কিন্তু ও এসবের সুযোগ পেল না। তুমি পেয়েছো সেই সুযোগ। কি আর করা যাবে? কপালে যা লেখা রয়েছে তার বাইরে তো কিছু হবার নয়। বৌদিমণি, এই দুধটা খেয়ে নাও। এ কি করলেন মা? আগে খেয়ে নিলেন কেন? আজকে তোমাদের বিয়ের প্রথমবার। আগে দাদাবাবুকে খেতে হতো, তারপর তুমি, বুঝেছো? ও তাই? আসলে আমি এটা জানতাম না। তাতে কি হয়েছে? এবারে দিয়ে দাও। আহ, আরে আরে, এই দুধটা তো পুরো নীল হয়ে গেছে। এটাও দেখে নিলে আমি যে সাপ সেটাও বুঝতে পেরে যাবে। দাও আমাকে। তুমি এত ভাবছোটা কি বলো তো? কি হলো বৌদিমণি? দাদাবাবুকে না দিয়ে পুরো দুধটা খেয়ে নিলে, এরকম করলে কেন? না আসলে আমি ভাবলাম যে নতুন গ্লাসে করে এনে দেব। আমার এটো দুধ ওকে কেন দেব, তাই বাকিটা শেষ করে দিলাম। দেখো, তুমি এসব নিয়ে একদম ভেবো না। আমার এতে কোনো অসুবিধা নেই। পদ্মা, কি রে প্রিয়া? কর্তাবাবুর পরিজন সবাই শহরে ফিরে যাচ্ছেন। ওদের সব মালপত্র প্যাক করতে হবে। ওরা সবাই চলে যাচ্ছে? হ্যাঁ, ওদের অনেক করে থাকতে বলা হয়েছিল। ওরা সবাই চলে গেলে আমি আমার বদলা নেব কি করে? যাতে ওরা সবাই এখানে থাকে সেরকম একটা কিছু করতে হবে। চলো চলো, আমার সাথে চলো। হ্যাঁ হ্যাঁ, চলো। দাঁড়াও, আমি কি একবার ওদের বলে দেখি একবার এখানে থাকার জন্য? না গঙ্গা, এখন তোমরা যাও। ঠিক আছে। ওরা কত খুশি মনে এখানে এসেছিল, এরকম ভাবে ফিরে গেলে ভালো দেখায় না। আরে তাতে কি হয়েছে? ওরা সবাই তো আমাদের বিয়ের জন্যই এসেছিল, আর এখন তো বিয়ে হয়ে গেছে। তুমি কেন ওদের নিয়ে চিন্তা করছো? ওরা এরকম ভাবে বিয়ের দিন চলে গেলে সবাই আমাকে দোষ দেবে। দেখো, তুমি যদি ওদের সম্বন্ধে এরকম ভাবো, তাহলে ওরা সবাই মিলে তোমাকেই কষ্ট দেবে। ছাড়ো না এসব। আরে না, আমাকে গিয়ে ওদেরকে একবার আটকাতেই হবে। তুমি শুধু আমার কথায় রাজি হয়ে যাও। ঠিক আছে, তুমি আমার কথা শুনবে না আমি জানি। যা ইচ্ছে করো। এ বাড়ি ছেড়ে যদি কেউ বের হয়, তার শুধু লাশ। ততক্ষণ আমি কাউকে ছাড়বো না। যেতে দেবো না এ বাড়ি ছেড়ে, যেতে দেবো না আমি। আরে কি হয়েছে? প্যাকিং করছিস কেন? হ্যাঁ মা, শহরে ফিরে যাব। কি হলো? শহরে ফিরে যাচ্ছিস? আর নয় তো কি, বিয়ের জন্যই তো এই বাড়িতে আসা হয়েছিল। এখন তো বিয়েই হচ্ছে না, এখন এখানে থেকে কি করব? আরে বোকা,
এখন তো শুধু বিয়ে হয়েছে। ওই গঙ্গাকে অরুণের জীবন থেকে তাড়িয়ে আমি তোর সাথে ওর বিয়ে দিয়ে দেব। খুশি তো? কেন মা? অরুণের সাথে দ্বিতীয়বার বিয়ে করতেই আমি রাজি হচ্ছিলাম না, আর তুমি 3 নম্বর বউ বানানোর প্ল্যান করছো। যথেষ্ট হয়েছে মা, আমি এসব নিতে পারছি না। আমি ফিরে গিয়ে আমার টেনিসে কনসেন্ট্রেট করতে চাই। আমার টিকিট বুক হয়ে গেছে। এত কিছু হয়ে যাবার পরেও যদি তুমি এখান থেকে নিজের সম্মান হানি হোক এটা চাও, তাতে আমার কিছু বলার নেই। হ্যাঁ, দেবী, এখানে এত ভালো খাবার দাবার রয়েছে, এসব মিস করতে চাই না আমি। ও যদি যেতে চায় তো যাক, আমরা বরং কয়েকদিন থাকি। ঠিকই বলেছে। লাগেজ প্যাক করো, হ্যাঁ আমরা বেরোবো। হ্যাঁ এ তো চলে যাবে বলছে। কি ব্যাপার, কাপড় জামা গুছোচ্ছিস কেন? তুই কি এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছিস? আর নয়তো কি, এই করব ওই করব বলে আপনি শেষ পর্যন্ত কি করতে পারলেন? সারা বাড়িতে ধোঁয়া ছড়িয়ে শুধু মশা তাড়ালেন, আর তো কিছু করার মরদ নেই। আর এখন তো বিয়েও হয়ে গেছে। এসব আমার সহ্য হচ্ছে না, তাই আমি চললাম নিজের বাড়ি। আর আপনি এখানে বসে ধুনো দিতে থাকুন। তাড়াহুড়ো করিস না। এই বাড়ির কাজের মেয়ে এখন মহারানী হয়ে গেছেন। ওকে সম্মান জানিয়ে আপনি আগে করে কথা বলবো? আর 1 মিনিট আমি এ বাড়িতে থাকবো না। আপনিও বেরোন। শুধু তো বিয়েই হয়েছে, আর একটু ধৈর্য ধরে থাকতে পারবি না? আর একটু ধৈর্য ধর। ক্ষমা করুন আপনার ধৈর্যে। আপনার উপর ভরসা করা ফল আমি পেয়ে গেছি। অনেক হয়েছে আপনার কথা। কি হেরে গেছো? সেই হারের লজ্জাতেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ বুঝি? আমি হারিও নি, কাউকে ভয়ও পাইনি। যদি তুমি না হেরে গিয়ে থাকো তাহলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছ কেন? তোমার তো তাহলে এখানেই থাকা উচিত। আমি তো শুধুমাত্র একটা কাজের মেয়ে এই বাড়ির। এখন মনে হচ্ছে আমি তোমাকে তাড়িয়ে দিচ্ছি। তুই তাড়াসনি আমায়, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যাঁ তুমিই যাচ্ছ, কারণ তুমি এখানে থাকতে ভরসা পাচ্ছ না। এতে প্রমাণ হয়ে গেল যে আমিই জিতলাম। এই দেবী তোকে কোনো দিন জিততে দেবে না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সেটা ভেবে বেশি খুশি হোস না। দেখে নিস 1 মাসের মধ্যে তোকে তাড়াবো। আর যদি আমি তোকে তাড়াতে না পারি তাহলে আমার নাম বদলে দিস। চ্যালেঞ্জ করছো? চ্যালেঞ্জ?
আর 1 মাসের মধ্যে আমি তোর জীবন শেষ করে দেব। বাচ্চারা কি করছে? ঘরের ভেতরে জামা কাপড় প্যাক করছে মনে হয়। হ্যাঁ। দেখো তো কেউ দরজায় নক করছে। হ্যাঁ, আমি দেখছি। কে? আমি কি ভেতরে আসতে পারি? হুম, তোমরা সবাই ফিরে যাচ্ছ? আবার কি? বিয়ে শেষ হয়ে গেছে, আমাদের আর কি কাজ? তুমি তো বলো যে তুমি অনেক বড় রাজনৈতিক নেতা, কিন্তু তোমার বুদ্ধির দৌড় দেখে সেটা মনে হচ্ছে এই, না। আমার বুদ্ধি নিয়ে তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। রুলিং পার্টি আমার সিদ্ধান্তে চলে। আমার তো মনে হয় এসব শুধু তোমার বড় বড় কথা। কাজের বেলায় কিচ্ছু না। এ কি, এই মহলে ছেলের বউ হয়ে গেছিস বলে তোর এত সাহস? তুই আমার স্বামীকে অপমান করবি? না, আমার তোমার উপর যে অভিমান রয়েছে তার কথা বলছি। এমন কি অভিমান রয়েছে আমাদের উপরে তোর? মঞ্জু পিসি তো বাবাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে একটা বিজনেস ইউনিট হাতে করে নিল, আর দেবী পিসি যাতে সব সময় কিছু না কিছু নিতে পারে সে কথা ভেবেই এখানে থেকে যাচ্ছে। কিন্তু তোমরা তো দেখছি এই বাড়ি থেকে কোনো কিছু না নিয়েই একেবারে খালি হাতে চলে যাচ্ছ। আর তুমি নিজেকে রাজনৈতিক নেতা বলো। এই, ওই দিন যখন আমি পয়সা চাইছিলাম তখন তুই বলেছিলি যে আমাকে কেন পয়সা দেবে তুমি? মায়ের হাসপাতালের খরচা দিচ্ছে, সেটাই অনেক মহানুভবতার পরিচয়, এইসব বললি। আর আজকে এইসব ভালো সাজার নাটক করছিস কেন বলতো? হ্যাঁ, ওই দিন আমি ঠিকই বলেছিলাম, কিন্তু পরে ভেবে দেখলাম আর আজকে তোমাদের এভাবে খালি হাতে ফিরে যেতে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। তোমাদেরও তো অধিকার রয়েছে, আমার তো এই সম্পত্তিতে কোনো উৎসাহ নেই, কিন্তু যাদের আছে তাদের ভাগ পাওয়া উচিত। তোমার মেয়েকে এখানে বিয়ে করাতে এনেই তো এরকম হলো। ওর চিকিৎসা করে ওকে সুস্থ করে তুলতে তো হবে, তাই বাবার সম্পত্তির একটা অংশ তো তোমাদেরও প্রাপ্য হয়। কি আমি ঠিক বলছি কি না? তোমাদেরও তো অধিকার রয়েছে, আমার তো এই সম্পত্তিতে কোনো উৎসাহ নেই, কিন্তু যাদের আছে তাদের ভাগ পাওয়া উচিত। তোমার মেয়েকে এখানে বিয়ে করাতে এনেই তো এরকম হলো। ওর চিকিৎসা করে ওকে সুস্থ করে তুলতে তো হবে, তাই বাবার সম্পত্তির একটা অংশ তো তোমাদেরও প্রাপ্য হয়। কি আমি ঠিক বলছি কি না? কিন্তু তুমি সেসব দাবি না করে শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ। এতে কি লাভ হবে তোমার? যদি তুমি সত্যিকারের রাজনীতি বুঝতে তাহলে ঠিকই বাবার সঙ্গে সম্পত্তি নিয়ে একটা বোঝাপড়া করতে, ঠিক আছে? এই, তুই আমাকে চ্যালেঞ্জ করছিস? 1 মাসের মধ্যেই সম্পত্তি আমার নামে করিয়ে নেব, এইটা আমার চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? আমি তো এটাই চাইছিলাম। আর 1 মাসের মধ্যে পুরো সম্পত্তি দখল করার তোর ইচ্ছেকে আমি শেষ করে দেব। আচ্ছা স্বামী,
ওই সাপকে মন্ত্র দিয়ে বন্দি করেছিলে প্রায় 20 বছর হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই পূর্ণিমার পুজো করে রাজশেখরকে ঝামেলায় ফেলে কি লাভ বলো তো? ওই সাপটাকে মেরে ফেললেই তো হয় না? না কুমার, তুমি মনে হচ্ছে সব বড় বড় কাজ করতে গিয়ে পুরনো কথা সব ভুলে গেছো, তাই না? না না স্বামী, ভুলিনি। ওকে এরকম বাইরে রেখে দিয়েছে আমাদের বিপদ ঘটাতে পারে, তাই বললাম। তুমি যে সাপকে বিপদ মনে করছো, সে যতদিন বেঁচে আছে ততদিন তোমাদের কামাই তোমাদের কাছেই থাকবে। আর যদি ওর কিছু হয়ে যায়, তোমাদের সব ধন সম্পত্তি হাত থেকে বেরিয়ে যাবে। হ্যাঁ? তাই ওই সাপকে মারার কথা মাথা থেকে বের কর। যতদিন ও বেঁচে থাকবে ততদিন সৌভাগ্য তোমাদের মুঠোর মধ্যে। ঠিক আছে বাবা, এরপর থেকে আর কখনোই ওই সাপকে মারার কথা বলবো না, ঠিক আছে? আসলে বাড়িতে সাপ রয়েছে, তাই একটু ভয় তো করবেই। তবে বিয়ে তো এখন হয়েই গেছে, তাই না? তাহলে আমরা ফিরে যেতে পারি তো। আরে রাজশেখর, হায় হায় হায়। বিয়ের খাওয়া দাওয়া কেমন ছিল ভাই? সুপার। এই চলো আমাদের তিনজনের একটা ফটো হয়ে যাক। ঠিক আছে স্যার। আচ্ছা, বর বউয়ের সাথে ফটো তুলেছিস? না না, ভুলে গেছিলাম। সে না হয় পরের বার হবে। আরে সেটা বাদ দিলে কি করে হবে? আমার ছেলের বিয়ের অ্যালবামে তোদের দুজনের ফটো থাকতেই হবে। এই কিরণ, এদিকে শোন। হ্যাঁ বলুন। শোন, তুই গিয়ে অরুণ আর গঙ্গাকে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা, হ্যাঁ, যা যা যা। তুই জেদ বজায় রাখবি, তাই না? সরি, দরজাটা তো বন্ধ করে রাখবে নাকি? দেখো, আমি তোমাকে ডিস্টার্ব করে দিলাম। আরে তুমিই তো এসেছো, তোমার তো অধিকার আছে। সরি, সত্যি বলতে আমার একটু লজ্জা লাগছিল। আশা করি সেটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে যখন আমি তোকে উপরে পাঠিয়ে দেবো। অরুণ, তোর বাবা তোকে ডাকছে। কেন? নিচে তোদের ফটো তোলার জন্য ডাকছে। চল। ঠিক আছে, এসো গঙ্গা। এ কি রে, গলায় বিয়ের মালাটা কই? বাবা, তুমি হঠাৎ ডাক দিলে তাই এমনি চলে এলাম। কিরণ, তুই গিয়ে ওদের রুম থেকে বিয়ের মালা দুটো নিয়ে আয় তো। ঠিক আছে। এরা মালাগুলো কোথায় রেখে দিয়েছে? এখানে তো একটা মালা রয়েছে দেখছি। কিন্তু আর একটা মালা গেল কোথায়? এখানে তো একটাই মালা দেখছি।
আঙ্কেল, কি রে কিরণ, তুই একটা মালা কেন এনেছিস? আসলে আঙ্কেল আমি রুমে একটাই মালা পেলাম। কি বললি? রুমে একটা মালা ছিল? হ্যাঁ আঙ্কেল। আরে মালা দিয়ে কি হবে, ফটো তোল না ভাই। ঠিক আছে ঠিক আছে, দাঁড়িয়ে পড় দাঁড়িয়ে পড়, এসো মালাটা আমাকে দে, আয়। ক্যামেরাম্যান, এবার ছবি তোলো। ম্যাডাম একটু ভেতর দিকে আসুন। হ্যাঁ সরে আয়। ম্যাডাম এত রাগী মুখ কেন, একটু স্মাইল করুন। আমার বৌমা মোটেই রেগে নেই। সকাল থেকে যাগযজ্ঞ পূজায় বসেছে তো তাই ক্লান্ত। ও যেমন করে হাসছে তাতেই ছবি তোলো। চলো ছবি তোলো। আচ্ছা স্যার। গঙ্গা মা একটু হাস তো। অরুণ তুইও একটু হাস। ঠিক আছে ঠিক আছে, তোরা দুজনে গিয়ে রিল্যাক্স কর। যা যা, চলো গঙ্গা। ঠিক যা আছে তোরা দুজনে গিয়ে রেস্ট কর। রাজশেখর, তোর পরিবার আর তোকে যারা যারা সাহায্য করেছে তাদের সবাইকে মরতে হবে।